রমজান মাসে আমাকে কি করতে হবে? ইফতার করতে হবে। বলতেছে কোনো ব্যক্তি যদি রমজান মাসে কাউকে ইফতারি করা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। বলতেছে কালকে আমাদের ময়দানে কঠিন অবস্থা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে এই রমজানের রোজা কোন ব্যক্তি যদি ইফতারি করায় তাহলে ওই রোজাদার ব্যক্তির যে সওয়াব সেই পরিমাণ সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। তার আমলনামার মধ্যে সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলতেছে, হে আল্লাহর রাসূল, আমাদের তো এরকম ভাবে ইফতারি করার মতো যোগ্যতা নাই, আমরা তো মানুষকে ইফতারি করাইতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার যদি সামর্থ্য থাকে একটা খেজুরের মাধ্যমে কি করো, তুমি মানুষকে ইফতারি করাও। যদি একটা খেজুরের সামর্থ্য না থাকে তাহলে তুমি কি করবে? এক গ্লাস পানির মাধ্যমে তুমি কি করাও? ইফতারি করাও। এরপর তুমি সওয়াব থেকে বঞ্চিত হয়েও না, তুমি কি হও না? এই সওয়াব থেকে তুমি বঞ্চিত হয়েও না, তুমি লাভবান হও। আর বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোন ব্যক্তি যদি এরকম ভাবে রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতারি করা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন অবস্থা, ওই কাল হাসরের ময়দানে যখন এরকম ভাবে সূর্য উপরে থাকবে, মানুষ ইয়া নাফসি করতে থাকবে, পানির জন্য এরকম ভাবে ছোটাছুটি করতে থাকবে, ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। এবং এই হাউজে কাউসারের পানি যখন সে পান করবে, একেবারে বিচার হওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত, আমরা কি করতে পারি? অসহায়, আমাদের আশপাশে অসহায় গরিব ব্যক্তি রয়েছে, আমরা যেরকমভাবে ইফতারি করতে পারি, সেহরির সময় ভালো ভালো খাবার, ইফতারের সময় ভালো ভালো খাবার আমরা খেয়ে থাকি, রমজান মাসে স্বাভাবিক বিষয়, সারাদিন কষ্ট করে ভালো খাবার খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের আশপাশের অসহায় গরিব তারা তো ভালো খাবার খেতে পারে না। ফলের কি পরিমাণ দাম, লেবুর কি পরিমাণ দাম, যে একটা অবস্থা, তারা এরকমভাবে খেতে পারে না, তাদের জন্য সাহায্য সহযোগিতা করা, এরকমভাবে ভালো ইফতারি থাকলে আশেপাশের ব্যক্তিদেরকে দেওয়া, যে তারা কি খাইতেছে তাদের খবর রাখা, যে আমার পাশের ভাই সে তো রোজা রাখছে, হয়তো সে গরিব, সে ওরকমভাবে খেতে পারে না, আমি তাকে কি করবো? একটু সাহায্য সহযোগিতা করব। বলতেছে এটা হলো এই সিয়াম সাধনার মাস, সহমর্মিতার মাস হলো রমজান মাস। যে আমি একলা কেন খাবো? বলতেছে যে রমজানের আগে যাকাত আদায় করে দেওয়া এবং সদকাতুল ফিতর আদায় করে দেওয়া, যে আমি যেরকম ভাবে ভালো ভালো কাপড় পরিধান করব, ভালো ভালো খাবার খাবো, ঈদের দিন এরকম ভাবে নতুন কাপড় পরে ঈদগাহে যাব, এরকম অনেক ব্যক্তি আছে অসহায় গরিব, তারা যেতে পারবে না, তো আমার সদকাতুল ফিতরটা আমি কি করে দিলাম? আদায় করে দিলাম। আমার যাকাতটা আমি কি করে দিলাম? আদায় করে দিলাম। এটাই তো সহমর্মিতার মাস, এটা তো ইসলাম এটাকে শিক্ষা দেয়। ইসলাম কি শিক্ষা দেয়? এটাই শিক্ষা দেয় যে এই মাসে তুমি এই কাজগুলো করতে পারবে। তুমি একা তুমি ফায়দা কেন হাসিল করবে? আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, সেই সম্পদটা তুমি কি করো? ব্যয় করো। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররা, তোমার 1000 টাকা রয়েছে, তুমি 100 টাকা দান করো, তোমার 100 টাকা রয়েছে, তুমি 10 টাকা দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে সহমর্মিতার মাস, আমরা এই কাজগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা বললাম যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।